রবির দশায় সিংহের জাতক তারা একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়েন এবং নিজের মত প্রকাশ করবার চেষ্টা, চিন্তা, মাথা গরম করার টেন্ডেন্সি এগুলো বাড়ে। রবির দশায় কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের একা হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। রবির দশায় সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাকে স্ট্রেস, টেনশন ইত্যাদি ফেস করতে হয়। ম্যারিড লাইফে ডিস্টেন্স বৃদ্ধির একটা সম্ভাবনা, সেটাও কিন্তু এই দশাতেই দেখতে পাওয়া যায়। চন্দ্রের দশায় সিংহের খরচ বাড়তে দেখতে পাওয়া যায়, বাড়ে বিদেশ যাত্রার প্রবণতা। কিন্তু বিদেশ গিয়ে যে জাতক খুব হ্যাপি থাকেন তা কিন্তু নয়। ওভারঅল চন্দ্রের দশা সিংহের জন্য যে বিরাট শুভ তা কিন্তু নয়। তবে তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, মানসিক অবস্থার উন্নতি সেটাও দেখতে পাওয়া যায়। আবার মঙ্গলের দশায় কিছু জাতক বা জাতিকা তারা কিন্তু ভালো গুরু প্রাপ্ত হয়ে থাকেন। হোম, যজ্ঞ ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যায়। ভুল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি, যেটা সিংহের টোটালি স্বভাব বিরুদ্ধ, ইচ্ছা বিরুদ্ধ, এমন কোনো কাজের মধ্যে জড়িয়ে যান সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষরা। 16 বছরের এই টেনিয়রে রাহুর দশার যে অশান্তি, সমস্যা, সেগুলি কাটিয়ে আবার স্টেবিলিটি খুঁজে পাওয়ার চেষ্টা, এইটা আমরা দেখতে পাই সিংহের ক্ষেত্রে। ভ্রমণ প্রবণতা এই সময় বাড়ে। সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা বৃহস্পতির দশায় একদম ঘোরেননি, এটা কিন্তু হতেই পারে না। কিছু কিছু মানুষ যাদের ক্ষেত্রে উপচয় স্থানে শনি রয়েছেন কিংবা দুস্থানে শনি রয়েছেন, অথচ শনির নক্ষত্র অধিপতি তিনি অত্যন্ত শুভ ক্ষেত্রে রয়েছেন, সেই মানুষগুলি কিন্তু শনির দশায় প্রচুর ডেভেলপ করতে পারেন। সিংহের জন্য এই দশা বেশ শুভ, স্পেশালি অর্থনৈতিক দিক থেকে, শারীরিক অবস্থার দিক থেকে, ব্যবসাপত্র বৃদ্ধি করা, নতুন ব্যবসা শুরু করা, বুধের দশায় আপনি ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। যদি দ্বিতীয় কিংবা দশমে কেতু অবস্থান করে এবং কেতুর নক্ষত্র অধিপতি তিনি যদি কোনো ত্রিকোণে অবস্থান করেন, সেই ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি, প্রবল উন্নতি দেখতে পাওয়া যায়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় সিংহ রাশি এবং দশা বৃত্তান্ত। দশা হলো এমন একটি বিষয় যা আমাদের জীবনে ঘটনার সময়কাল নির্দেশ করে। জন্মকুণ্ডলিতে রয়েছে প্রত্যক্ষ শনি এবং মঙ্গলের যোগ। ধরে নিচ্ছি আমরা অ্যাক্সিডেন্ট হতে পারে। এই যে শনি মঙ্গলের সংযোগ অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে, এইটা কোন সময় হবে, কোন দশায় অ্যাক্সিডেন্ট হতে পারে। আবার শনি এক্ষেত্রে ষষ্ঠপতি, মঙ্গল নবমপতি, তাই শনি মঙ্গলের যোগ কিন্তু আপনার চাকরি প্রাপ্তিও সুনিশ্চিত করতে পারে। কিন্তু কোন দশায় পাবেন চাকরি আর কোন দশায় হতে পারে অ্যাক্সিডেন্ট, এই দুটোকে আইডেন্টিফাই করতে হবে। দশাই কিন্তু আপনাকে এই দিকে গাইড করবে, দশাই কিন্তু নির্দেশ করবে কোন দশায় হবে উন্নতি আর কোন দশায় ঘটবে আঘাত প্রাপ্তি। যাই হোক না কেন, আলোচনা করব আমরা বিংশোত্তরী দশা নিয়ে, অর্থাৎ 120 বছরের সমস্ত দশা। 9টি গ্রহের সম্মিলিত দশার মাপ হল 120 বছর। এই দশাকাল সাধারণত একজন সুস্থ স্বাভাবিক মানুষ 6টি দশা উপভোগ করতে পারেন, যদি তার স্বাভাবিক মৃত্যু হয়। দ্রুত মৃত্যু হলে দশার সংখ্যা কমে, আবার যদি অনেক বেশি আয়ুষ্কাল হয় সেই ক্ষেত্রে দশার সংখ্যা বাড়তে দেখতে পাওয়া যায়। যাই হোক না কেন, কোন দশায় কি ঘটতে পারে সেটাই আমরা ডিসকাস করবার চেষ্টা করব, এবং মূলত মহাদশা সাপেক্ষে আমরা আলোচনা করলেও আপনারা কিন্তু অন্তর্দশা সাপেক্ষেই চিন্তাভাবনাগুলিকে করবেন। প্রথমেই আসবে রবির দশা, সিংহের ক্ষেত্রে লগ্ন বা রাশি অধিপতির দশা। মোটামুটি নিউট্রাল এই দশা। সাধারণত এই দশা যদি কোনো একজন জাতক বা জাতিকার অল্প বয়সে আসে, সেটা কিন্তু উন্নতির সূচক বা ডেভেলপমেন্ট ইন্ডিকেট করে। তবে রবির দশায় জাতকের নিজস্বতা বাড়ে, জাতকের মধ্যে একাগ্রতা বাড়তে দেখতে পাওয়া যায়। রবির দশায় সিংহের জাতক তারা একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়েন এবং নিজের মত প্রকাশ করবার চেষ্টা, চিন্তা, মাথা গরম করার টেন্ডেন্সি এগুলো বাড়ে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা, সেটাও কিন্তু রবির দশায় বাড়তে দেখতে পাওয়া যায়। রবির দশায় কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের একা হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এই দশাতেই কিন্তু বাড়ে বিদেশ যাত্রার সম্ভাবনা। যারা বাড়ি বিক্রি করতে চাইছেন, যারা আত্মীয় পরিজন এদের থেকে একটু দূরে থাকতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যায়। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে ইগো প্রবলেম রবির দশায় বাড়ে। তবে রবির দশাতেই সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা,
ফাইন্যান্স, ব্যাংক ব্যালেন্স ইত্যাদির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যায় সিংহের ক্ষেত্রে। রবির দশায় সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাকে স্ট্রেস, টেনশন ইত্যাদি ফেস করতে হয়। ম্যারিড লাইফে ডিস্টেন্স বৃদ্ধির একটা সম্ভাবনা, সেটাও কিন্তু এই দশাতেই দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের সুযোগ প্রাপ্ত হন সিংহ। হৃৎপিণ্ড, চোখ ইত্যাদির সমস্যায় কষ্ট বৃদ্ধি পায় এবং তারই সঙ্গে সঙ্গে অস্থি সংক্রান্ত সমস্যা সেটাও বাড়তে দেখতে পাওয়া যায়। বিল্ল মূল ধারণ, একমুখী রুদ্রাক্ষের ধারণ কিংবা তারই সঙ্গে সঙ্গে রুবি স্টোন ধারণ সেটা কিন্তু সিংহের জন্য শুভ ফলদায়ক। পরবর্তী দশা চন্দ্রের দশা। সিংহের জন্য এই দশা কিন্তু বিরাট শুভ নয়। বিশেষ করে ইমোশনাল অ্যাটাচমেন্টের কারণে সমস্যা বাড়তে দেখতে পাওয়া যায়। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের কিন্তু স্ট্রেস, টেনশন ইত্যাদি বাড়ে চন্দ্রের দশায়। মানসিক দিক থেকে অনেক ইমোশনাল হয়ে পড়েন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। চন্দ্রের দশায় সিংহের খরচ বাড়তে দেখতে পাওয়া যায়, বাড়ে বিদেশ যাত্রার প্রবণতা। কিন্তু বিদেশ গিয়ে যে জাতক খুব হ্যাপি থাকেন তা কিন্তু নয়। মানসিক দিক থেকে দুশ্চিন্তা, অশান্তি, ইমোশনাল সমস্যা এগুলি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। আবার চন্দ্রের দশা, রাহুর অন্তর্দশা, চন্দ্রের দশা, শনির অন্তর্দশা এই সময় কিন্তু ডিপ্রেশন বাড়তে দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে বেশ সমস্যা এই সময় হয়, প্রচুর শত্রু বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তবে স্বনিযুক্তি পেশায় যারা রয়েছেন তারা চন্দ্রের দশায় উন্নতি করতে পারেন। বাহন সংক্রান্ত ডিসিশন নেওয়া, বিলাসিতার মাত্রা বৃদ্ধি ইত্যাদি দেখতে পাওয়া যায়। ওভারঅল চন্দ্রের দশা সিংহের জন্য যে বিরাট শুভ তা কিন্তু নয়। তবে তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, মানসিক অবস্থার উন্নতি সেটাও দেখতে পাওয়া যায়। তবে এটা সব সময় নয়, কখনো কখনো এর বিপরীতটাও আমরা দেখতে পাই চন্দ্রের দশায়। পরবর্তী দশা মঙ্গলের দশা। সিংহের জন্য অত্যন্ত শুভ দশা। তবে মা বাবা এদের শারীরিক সমস্যা বাড়ে, আত্মীয় পরিজন এদের সঙ্গে দূরত্ব বাড়তে দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে প্রচুর উন্নতি দেখতে পাওয়া যায় এই সময়। শরীরের দিক থেকেও সিংহ যে বিরাট ভেঙে পড়েন তা কিন্তু একেবারেই নয়। রাগ, জেদ, তেজ, ডমিনেট করার টেন্ডেন্সি এগুলো বাড়তে দেখতে পাওয়া যায়। মঙ্গলের দশায় সিংহের নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায়। আবার মঙ্গলের দশায় কিছু জাতক বা জাতিকা তারা কিন্তু ভালো গুরু প্রাপ্ত হয়ে থাকেন। হোম, যজ্ঞ ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যায়। সিংহ মঙ্গলের দশায় চাকুরি প্রাপ্ত হয়ে থাকেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, ভাগ্যে সুপরিবর্তন এগুলো সবই কিন্তু মঙ্গলের দশায় দেখতে পাওয়া যায়। আরও কয়েকটি বিষয় আমরা মঙ্গলের দশায় দেখতে পাই, সেটি হলো পৈতৃক সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা, গৃহ লাভ যোগ, তারই সাথে সাথে বাড়ি থেকে কিছু জিনিসপত্র নষ্ট হওয়া, চুরি যাওয়া, মিসপ্লেস হয়ে যাওয়া ইত্যাদির সংযোগও কিন্তু মঙ্গলের দশাতেই আমরা দেখে থাকি। আত্মবিশ্বাস বাড়ে, নতুন শিক্ষায় শিক্ষিত হওয়ার সম্ভাবনা বাড়ে এবং ইঞ্জিনিয়ারিং জাতীয় কিছু শিক্ষায় শিক্ষিত হওয়ার সম্ভাবনা, স্পেশালি টেকনিক্যাল কোনো একটা এডুকেশনে আগ্রহ বৃদ্ধির সংযোগ এটা কিন্তু এই সময় থাকে। পরবর্তী দশা রাহুর দশা। বিলাসিতা বাড়ে সিংহের ক্ষেত্রে। সিংহ কিন্তু নিজেকে নিয়ে অনেক কিছু ভাবতে শুরু করেন, লিমিট হারিয়ে যায় এই সময় সিংহের ক্ষেত্রে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে সমস্যা বাড়তে দেখতে পাওয়া যায়। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ, আসক্তি বৃদ্ধির সম্ভাবনাও এই সময় বাড়তে দেখতে পাওয়া যায়। রাহুর দশায় সিংহের মান সম্মান এগুলিও নষ্ট হতে দেখতে পাওয়া যায়। ভুল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি, যেটা সিংহের টোটালি স্বভাব বিরুদ্ধ, ইচ্ছা বিরুদ্ধ, এমন কোনো কাজের মধ্যে জড়িয়ে যান সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষরা। ভালোবাসার মানুষদের থেকে দূরত্ব সৃষ্টি হয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অভাব দেখতে পাওয়া যায়। যারা বন্ধু তাদেরকে চয়ন না করে শত্রুদেরকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সেটা এই সময় সৃষ্টি হয়। সিংহ রাশি বা লগ্নের মানুষরা রাহুর দশায় ঝঞ্ঝাট ফিল করতে থাকেন, বিশেষ করে পড়াশুনোর ক্ষেত্রে বা এমন কোনো কাজের ক্ষেত্রে যেখানে মানসিক দিক থেকে প্রশান্তি প্রয়োজন, সেখানে কিন্তু সিংহ জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়েন। বেশ কিছুটা অশান্তিকর বাতাবরণ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এই সময়। পরবর্তী দশা বৃহস্পতির দশা। সিংহের জন্য বেশ শুভ দশা। 16 বছরের এই টেনিয়রে রাহুর দশার যে অশান্তি, সমস্যা সেগুলি কাটিয়ে আবার স্টেবিলিটি খুঁজে পাওয়ার চেষ্টা, এইটা আমরা দেখতে পাই সিংহের ক্ষেত্রে। অর্থভাগ্যে উন্নতি, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেমে চলে আসার চেষ্টা, এটা আমরা দেখতে পাই সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে। অর্থনৈতিক অবস্থার উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা পরিবর্তন দেখতে পাই। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষরা তারা তাদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারেন এবং এই সময় একদম স্টেবল লাইফের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, সেটা কিন্তু আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাই। বৃহস্পতির দশায় সিংহের বিদেশ যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। নাম, যশ, রেপুটেশন এগুলি উদ্ধার করতে সক্ষম হন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। এই সময় কিন্তু তাদের কিছু ক্রিয়েটিভ কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যায়। বহু সিংহ রাশির মানুষ এই সময় সঙ্গীত চর্চায় অংশগ্রহণ করেন,
কিছু শখ, কিছু বিশেষ শখ, যেমন কেউ স্ট্যাম্প কালেকশন শুরু করতে পারেন, কারোর মধ্যে আসতে পারে ইতিহাস পড়ার প্রবণতা, এগুলি কিন্তু এই সময় বাড়ে। সিংহ রাশি বা লগ্নের মানুষরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, নিজের জীবনকে আরেকটু স্থিত করবার চেষ্টা, সেটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যায়। তবে সিংহ রাশির কিছু মানুষ তারা রাহুর দশায় প্রচুর উন্নতি করে থাকেন, তাদের সেই উন্নতি কিন্তু বৃহস্পতির দশায় বাধাপ্রাপ্ত হয়। বৃহস্পতির দশায় আবার একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যায়, এবং যে উন্নতি বা অবনতি বা যে ফ্ল্যাকচুয়েশন জীবনের ক্ষেত্রে, সেটা ধীরে ধীরে একটা স্টেবিলিটির দিকে এগিয়ে আসে। বৃহস্পতির দশায় লিভার সংক্রান্ত সমস্যায় ভুগবার প্রবণতা বাড়ে, এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত খাদ্য গ্রহণ কিংবা খাদ্য গ্রহণে অনিয়মিত বিহেভিয়ার, সেগুলির কারণে পেটের সমস্যা, স্টোমাক রিলেটেড সমস্যা, পৌষ্টিক তন্ত্রের সমস্যা বাড়তে দেখতে পাওয়া যায়। ভ্রমণ প্রবণতা এই সময় বাড়ে। সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা বৃহস্পতির দশায় একদম ঘোরেননি, এটা কিন্তু হতেই পারে না। প্রেম, ভালোবাসা, বিবাহ ইত্যাদি ক্ষেত্রে উন্নতি হয়, এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের বাধা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। খুব সহজভাবেই এই মানুষগুলির জীবনে সন্তান প্রাপ্তির যোগ চলে আসে। একই সাথে সাথে বৃহস্পতির দশায় রোগ মুক্তি ঘটতে দেখতে পাওয়া যায়, ইমিউনিটি সিস্টেম বাড়ে, ভালো ডাক্তার প্রাপ্তির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। রোগ ব্যাধি, জরা, কষ্ট, দুঃখ ইত্যাদি থেকে মুক্তির সংযোগ বৃহস্পতির দশায় সিংহের জীবনে আসে। তবে কোনো কিছুর ক্ষেত্রেই অতিরিক্ততা, সেটা কিন্তু বৃহস্পতি দিতে চান না। প্রত্যেকটি ক্ষেত্রেই যেন একটা লিমিটেড অ্যাক্সেস, এটা বৃহস্পতি শুরু করে রাখেন। পরবর্তী দশা শনির দশা। সিংহ এই সময় বাস্তব জ্ঞান, বাস্তব বুদ্ধি প্রাপ্ত হয়ে থাকেন। শনির দশায় সিংহের চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। ব্যবসার ক্ষেত্রে স্টেবিলিটি আসে। প্রচুর পরিশ্রম করতে সক্ষম হয়ে ওঠেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। শনির দশায় আপনার সামনে বেশ কিছু মানুষের মুখোশ খুলে যাবে। বেশ কিছু মানুষকে আপনি ভাবতেন বন্ধু, তারা যে বেসিক্যালি আপনার বন্ধু নন, এটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। শনির দশায় সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের জীবনে প্রচুর ডেভেলপমেন্ট হতে পারে। শনির দশায় বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে, তবে প্রতিবন্ধকতা সেটাও কিন্তু আপনাকে ফেস করতে হবে। পরিশ্রম আপনাকে করতেই হবে, পরিশ্রম করতে শনিদেব আপনাকে বাধ্য করবেন। কিছু কিছু মানুষ যাদের ক্ষেত্রে উপচয় স্থানে শনি রয়েছেন কিংবা দুস্থারে শনি রয়েছেন, অথচ শনির নক্ষত্র অধিপতি তিনি অত্যন্ত শুভ ক্ষেত্রে রয়েছেন, সেই মানুষগুলি কিন্তু শনির দশায় প্রচুর ডেভেলপ করতে পারেন। ধর্মীয় জ্ঞান, আগ্রহ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায়। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটাও কিন্তু শনির দশায় শনিদেব বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কম্পিটিশন থাকে, জীবনে বাধা বিপত্তি, লড়াই, প্রতিবন্ধকতা ইত্যাদি ওভারকাম করার চেষ্টা প্রতি মুহূর্তে শনিদেব আপনাকে করতে বাধ্য করেন। শনির দশায় আরও একটি বিষয় আমরা দেখতে পাই, সেটা হলো রোগ বৃদ্ধির সম্ভাবনা। শারীরিক সমস্যা এই সময় বাড়তে দেখতে পাওয়া যায়। শারীরিক দিক থেকে দুর্বল হয়ে যাওয়া, ব্যথা, যন্ত্রণা ইত্যাদিতে ভুগবার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায়। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে অর্থনৈতিক স্টেবিলিটি যেমন বাড়ে, বাড়ে বিদেশ যাত্রার প্রবণতা। শনির দশার শেষের দিকে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যায়। পরবর্তী দশা অধিপতি বুধ, তার দশার সময়কাল 17 বছর। সিংহের জন্য এই দশা বেশ শুভ, স্পেশালি অর্থনৈতিক দিক থেকে, শারীরিক অবস্থার দিক থেকে। ব্যবসাপত্র বৃদ্ধি করা, নতুন ব্যবসা শুরু করা, বুধের দশায় আপনি ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। ধর্মীয় জ্ঞান, বুদ্ধি ইত্যাদি যে বিরাট বাড়বে তা কিন্তু একেবারেই নয়। তবে যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, যারা ড্রামা, বিনোদন ইত্যাদির সঙ্গে যুক্ত, যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। বুধের দশায় সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের কাগজপত্র কমপ্লিট হওয়া, নতুন চাকরি পাওয়া, উল্টোপাল্টা খাওয়ার কারণে পেটের ভীষণ সমস্যা হওয়া, এরই সঙ্গে সঙ্গে ব্রিদিং প্রবলেম, চোখের সমস্যা ইত্যাদি ঘটতে দেখতে পাওয়া যায়। বুধ যদি পীড়িত, রাহুদৃষ্ট ইত্যাদি থাকেন, সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। বুধের দশায় জাতক বা জাতিকা খুব ভালো জ্যোতিষ চর্চা করতে পারেন। বুধের দশায় সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সাকসেস রেট অনেক বেশি হয়। যারা ক্লারিক্যাল কাজকর্ম করেন, যারা সেলসের চাকরি করেন, কিংবা যে সমস্ত মানুষজন মার্কেটিং ওরিয়েন্টেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যায়। কমিউনিকেশন অনেক ভালো হয়, এবং এই সময় বাক্যের দ্বারা মানুষকে কনভিন্স করার ক্ষমতা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায়। তাই যে সমস্ত জাতক বা জাতিকা বুধের দশায় জ্যোতিষ চর্চা করেন, তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির মাত্রা অনেক অনেক বেশি হতে দেখতে পাওয়া যায়। বুধের দশায় চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ে, বাড়ে বিদেশ যাত্রার প্রবণতা।
নিজের জীবনকে আরেকটু বেশি ভালো করে চিনবার চেষ্টা সিংহ বুধের দশায় করে থাকেন। স্টক মার্কেট, ট্রেডিং কিংবা অন্যান্য কোনো কাজে প্রচুর সাফল্য প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। পরবর্তী দশা অধিপতি কেতু দশার সময়কাল 7 বছর। সিংহের জন্য এই দশা কিন্তু বিরাট শুভ নয়, বরঞ্চ কিছু কনফিউশন সৃষ্টি হওয়া, জীবনে জটিলতার মধ্যে জড়িয়ে যাওয়া, বাধা বিপত্তি, সমস্যা, ক্রিটিক্যাল কোনো সিচুয়েশন ক্রিয়েটেড হওয়া ইত্যাদির সংযোগ এই সময় দেখতে পাওয়া যায়। সিংহ রাশি বা লগ্নের মানুষরা কেতুর দশায় কিন্তু কনফিউজড হয়ে যান। যে ডিসিশন তাদের নেওয়া উচিত সেটা তারা নিতে পারেন না। শরীরও বেশ খানিকটা দুর্বল হয়ে যায়। একটু বেশি বয়সে যদি কেতুর দশা সিংহের ক্ষেত্রে পড়ে, এই সময় কিন্তু দীর্ঘকালীন রোগাক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ কেতুর দশায় তারা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়েন। অর্থনৈতিক দিক থেকে ক্ষতির সমস্যা, মিসগাইডেড হওয়ার টেন্ডেন্সি কেতুর দশায় দেখতে পাওয়া যায়। কেতুর দশাকালে স্পিরিচুয়াল নলেজের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যায়। স্পেশালি কেতু যদি সিংহের ক্ষেত্রে জলতত্ত্বে অবস্থান করে, সেই ক্ষেত্রে সিংহ কিন্তু প্রচুর আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ হয়ে ওঠেন। কেতুর দশায় স্নায়ু সংক্রান্ত সমস্যা সৃষ্টি হতে পারে। বিভ্রান্তি, স্মৃতিভ্রংশ, ভুলে যাওয়ার টেন্ডেন্সি কেতুর দশায় সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। ভুল ডিসিশন নিয়ে ফেলেন সিংহ, অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। রিলেশনগুলির থেকে কনফিউশন সৃষ্টি হয়, কোন মানুষটি আপন কোন মানুষটি পর আইডেন্টিফাই করা কঠিন হয়ে দাঁড়ায়। এই সময় সিংহের বিলাসিতা, আলস্য ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায়। খুব সহজেই সিংহ কিন্তু এই সময় নিজের কাজকর্ম থেকে দূরে সরে যান। তবে আধ্যাত্মিক চেতনা, জ্যোতিষশাস্ত্র চর্চা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায়। যদি দ্বিতীয় কিংবা দশমে কেতু অবস্থান করে এবং কেতুর নক্ষত্র অধিপতি তিনি যদি কোনো ত্রিকোণে অবস্থান করেন, সেই ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি, প্রবল উন্নতি দেখতে পাওয়া যায়। খুব সহজভাবেই সিংহ রাশি বা লগ্নের মানুষরা এই সময় নিজেদের জীবন গুছিয়ে নিতে পারেন। তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কেতুর দশা কিন্তু শুভ ফল দেয় না। এই সময় যে কোনো কার্যে বাধা, দৈব বিপত্তি ইত্যাদি সৃষ্টি হয়। একদম প্লেন রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, হঠাৎ করে কি হলো কিছুই বুঝতে পারলেন না, পড়ে গেলেন, হাঁটু ভেঙে গেল, এই ধরনের অদ্ভুত ঘটনা সেগুলি কিন্তু কেতুর দশায় ঘটতে দেখতে পাওয়া যায়। পরবর্তী দশা অধিপতি শুক্র সিংহের জন্য অত্যন্ত শুভ দশা। চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে, নিজেকে প্রকাশিত বিকশিত করবার ক্ষেত্রে, নিজের জীবনের পরিপূর্ণ ডেভেলপমেন্ট অর্জন করবার ক্ষেত্রে এই দশা আদর্শ। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষরা শুক্রের দশায় উন্নতি করতে পারেন। কর্মপ্রাপ্তি, নিজের পেশা, নিজের ব্যবসা, নিজের অর্থ উপার্জন, নিজের জীবিকা ভীষণভাবে কাজে লাগাতে পারেন। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষরা নিজের জন্য একটা স্টেবল প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারেন এই দশায়। শুক্রের দশায় গৃহ পরিবর্তন, গৃহ বিক্রয়, নতুন গৃহ প্রাপ্তি ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায়। বাড়তি কাজকর্মের সুযোগ আসে, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে উন্নতি, কমিউনিকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষজন যারা শিল্প চর্চার সঙ্গে যুক্ত, তারা এই সময় প্রচুর উন্নতি করতে পারেন। নাচ, গান, নাটক, বিনোদন, বাজনা ইত্যাদির ক্ষেত্রেও সিংহের উন্নতি হয় চোখে পড়ার মতো। ব্যবসার ক্ষেত্রে কিছু অল্প বিস্তর প্রতিবন্ধকতা দেখতে পাওয়া যায়, কিন্তু আলটিমেটলি সিংহ কিন্তু জীবনে সফল হতে পারেন। সিংহের জীবনে উন্নতি বিশেষভাবে দেখতে পাওয়া যায়। বিদেশ যাত্রা, কর্মক্ষেত্রে উন্নতি, পেশাগত কোনো প্রশিক্ষণ নেওয়া ইত্যাদির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায়। সিংহ রাশি বা লগ্নের প্রচুর মানুষ শুক্রের দশায় ফটোগ্রাফি শুরু করেন। ভিডিও এডিটিং, অ্যানিমেশন ইত্যাদির কোর্স করার প্রবণতা তাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যায়। তবে শুক্রের দশাতেই রোগ প্রবণতা বাড়ে, বিশেষ করে হাতে, কাঁধে, পিঠে কোনো রোগ, অস্থি সংক্রান্ত পীড়া, ব্রিদিং প্রবলেম সেগুলি এই সময় বাড়তে দেখতে পাওয়া যায়। বিলাসিতার কারণে অতিরিক্ত খরচ বৃদ্ধির সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। তাহলে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য 9টি গ্রহের দশা কেমন কাটতে পারে সেই সম্পর্কে সাধারণ আলোচনা আমরা শেষ করলাম। সাধারণ আলোচনা এই কারণেই, কারণ গ্রহ অবস্থান রয়েছে, দশার অধিপতিদের অবস্থান রয়েছে, অন্তর্দশা অধিপতিদের অবস্থান রয়েছে, সেই সাপেক্ষেই অ্যাকচুয়ালি দশা ফল আমরা আইডেন্টিফাই করতে পারবো। তবে এই আলোচনা থেকে মোটামুটি একটা ধারণা অবশ্যই পাওয়া যাবে। তাহলে আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করব না। সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসব পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।